কার্যকর থেকে বদলির পর বিক্ষোভের মুখে বারাসাত হাসপাতালে বিক্ষোভের মুখে সরিতা পাল। প্রথম বর্ষের পড়ুয়াদের হস্টেল খালির নির্দেশ। নতুন অধ্যক্ষের নির্দেশের বিরোধিতায় বিক্ষোভ। কার্যকর থেকে বদলি হয়েছেন তিনি, আর সবে বদলি হওয়ার পরেই প্রথম বর্ষের পড়ুয়াদের হস্টেল খালির নির্দেশ দেওয়া হয়েছে। নতুন অধ্যক্ষের এই নির্দেশের বিরোধিতায় বিক্ষোভ। কথা বলবো মনোজ মণ্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। মনোজ, ঠিক কি কারণে এই বিক্ষোভ, কি ঠিক চলছে এই মুহূর্তে? দেখো, গোটা ঘটনায় গত পরশুদিন সরিতা পালকে কিন্তু বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, কিন্তু সেদিনকে তিনি আসেননি। গতকাল যখন তিনি এই হাসপাতালে ঢোকেন তখনই কিন্তু তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়। আজ কিন্তু দ্বিতীয়বারের জন্য তাকে আবারও বিক্ষোভের মুখে পড়তে হয়। তার কারণ অভিযোগ করছেন যে সমস্ত বিক্ষোভকারীরা ছিলেন তারা অভিযোগ করছেন যে প্রথম বর্ষে যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে হোস্টেল খালি করার নির্দেশ দিয়েছেন এই অধ্যক্ষ। এই কারণের জন্য কিন্তু তিনি সেইখানে বিক্ষোভকারীরা সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং বেশ কিছু দাবি দাবা নিয়ে তারা বিক্ষোভ দেখায়। যেমন এই যে সরিতা পাল, যাকে আরজিকর থেকে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে, তাকে তারা অধ্যক্ষ হিসেবে চান না, এমনটাই তারা দাবি করছেন। এবং পাশাপাশি এই যে অভিযোগ করছেন যে অধ্যক্ষ ঢুকেই প্রথম বর্ষে যে ছাত্রছাত্রীদের হোস্টেল খালি করার নির্দেশ দিয়েছেন, এরই বিরোধিতা করে কিন্তু আজকে বিক্ষোভের মুখে পড়তে হয় নতুন অধ্যক্ষ সরিতা পালকে। মনোজ, ধন্যবাদ। আরজিকর থেকে বদলির পরও বিক্ষোভের মুখে সরিতা পাল। বারাসাত হাসপাতালে বিক্ষোভের মুখে পড়েছেন তিনি। প্রথম বর্ষের পড়ুয়াদের হোস্টেল খালি করার নির্দেশের পরই তাকে তারা চান না, অর্থাৎ পড়ুয়ারা তারা জানাচ্ছেন যে তারা সরিতা পালকে চান না। নতুন অধ্যক্ষের নির্দেশের বিরোধিতায় বিক্ষোভও চলে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।